রাহু মঙ্গল যোগ। রাহু এবং মঙ্গলের যোগকে অনেকে অঙ্গারক যোগ বলে, আবার অনেকে বলে ছন্নছাড়া যোগ। সত্যি কি রাহু মঙ্গল যোগ ছন্নছাড়া যোগ? আসুন আজকে রাহু মঙ্গল যোগ বা অঙ্গারক যোগ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন করবেন বা অন রাখবেন। তাহলে এই চ্যানেলে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমি নিয়ে উপস্থিত হই, সেগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন। চলুন দেখে নিই অঙ্গারক যোগ কি। রাহু এবং মঙ্গল কোনো রাশিচক্রে যদি এক ঘরে বা একভাবে অবস্থান করে, তাহলে তাকে আমরা অঙ্গারক যোগ বলি। এই অঙ্গারক যোগের ফলে কি হতে পারে আমাদের জীবনে, বা যে রাশিচক্রে এই অঙ্গারক যোগ তৈরি হয় সেই জাতক বা জাতিকা কি ধরনের ফল পেতে পারে। এই যোগ সম্বন্ধে বলার আগে আগে চলুন দেখে নেই মঙ্গল, এই মঙ্গল গ্রহের কারকতা কি, বা রাহু এবং রাহু গ্রহের তার কারকতা কি। মঙ্গল যুদ্ধের দেবতা, মঙ্গল পরাক্রম, সাহস, অধৈর্যের একটা ব্যাপার। মঙ্গল হচ্ছে শক্তির কারক, মঙ্গল হচ্ছে অগ্নির কারক, মঙ্গল হচ্ছে তীব্র তেজের কারক, মঙ্গল নির্ভীকতার কারক। তাই মঙ্গলকে আমরা সেনাপতি বলি। যে কোনো লড়াই, যে কোনো যুদ্ধ, যে কোনো কিছুতে এগিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল শারীরিক দিক থেকে মজ্জা, পেশি, রক্ত এসবের কারক। মঙ্গল শক্তির কারক। আর রাহুর কারকতা কি? রাহু বায়ু শ্রেণীর গ্রহ। রাহুর মূল কারকতাই হলো গতি। রাহুর কারকতা হচ্ছে কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ রাহু কিছুটা ক্যাটালিস্টের কাজ করে, অনুঘটকের কাজ করে, অ্যাম্পলিফায়ারের কাজ করে। কোনো বিষয়কে মাত্রাতিরিক্ত করে দেওয়া, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে সেটাকে বাড়িয়ে দেওয়া, গতিটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া। তাই রাহু হচ্ছে অনেক সময় এই গতি বাড়িয়ে দেওয়ার পাশাপাশি একটা দুরন্তপনা, বিশৃঙ্খলতা, অনেক সময় আমাদের যে ক্রাইম হয় এই ক্রাইমের কারক। আমাদের যত রকম দুর্ঘটনা, অনেক সময় দুর্ঘটনার ক্ষেত্রে রাহু কারকতার কাজ করে, অনুঘটকের কাজ করে। রাহু হচ্ছে প্রবল ব্যয়, বিলাসিতা। আজকের দিনে আমরা কি দেখছি? আমাদের যুগ ইন্টারনেটে চলছে, আমাদের এই বর্তমান যুগ ইলেকট্রনিক্সে চলছে। আমাদের এই বর্তমান যুগ আপনারা দেখবেন যে আমরা যে আজকের দিনে টাকা পয়সা লেনদেন করছি, অনেকটা হাওয়ায় চলছে। আপনার টাকা আমার মোবাইলে চলে আসছে, আমার টাকা আপনার মোবাইলে আমি পাঠিয়ে দিচ্ছি। এই যে কোনো রকম মাধ্যম ছাড়া একটা, এটাকে ইন্টারনেট মাধ্যম বলে, একটা যে শূন্যতার মধ্যে দিয়ে হঠাৎ করে কোনো একটা কাজ সম্পন্ন হয়ে যাওয়া, এই সবেরই কারকতা কিন্তু রাহুর। তাই আজকের দিনে রাহুকে, কলিযুগে রাহুই রাজা বা রাহুই শ্রেষ্ঠ। তাই আজকের দিনে যেসব ঘটনাগুলো ঘটছে, মানুষের মধ্যে একটা অধৈর্য, মানুষের মধ্যে একটা গতি, মানুষের মধ্যে একটা অস্থিরতা, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলতা, মানুষের মধ্যে একটা ভোগ, লালসা, সবকিছু পাওয়ার মেন্টালিটি, সবকিছু আমারই হবে, এই যে প্রবল ভোগবাদ, এই সমস্ত কারক গ্রহ কিন্তু রাহু। তাই যখনই রাহু এবং মঙ্গল এক ঘরে বসলো, মঙ্গলের এই পরাক্রম, সাহস, বীরত্ব, যুদ্ধ করার ক্ষমতা, তার সঙ্গে রাহুর এই যে একটা ক্যাটালিস্টের কাজ, সেই সমস্ত জিনিসকে বাড়িয়ে দেওয়া, এই দুটো কিন্তু একসাথে কাজ করে। ফলে এই যে রাহু এবং মঙ্গলের যোগ অনেক ক্ষেত্রে শুভ যেমন ফল দান করে, পাশাপাশি বহু ক্ষেত্রে অশুভ ফলও প্রদান করে। এবার আমাদের দেখে নিতে হবে যে রাশিচক্রে যোগ কিভাবে রয়েছে, কোন ঘরে রয়েছে, সেই যোগে সেই ফল কতটা ভালো হতে পারে। রাহু মঙ্গল যোগের ভালো ফল কি হতে পারে? রাহু মঙ্গল যোগের প্রচুর ভালো ফল রয়েছে। বহু রাশি চক্রে দেখা গেছে যে রাহু মঙ্গল যোগে তারা জীবনে অনেক ডেভেলপ করেছে, অনেক উন্নতি করেছে। রাহু মঙ্গল যোগে তারা জীবনে অনেক প্রতিষ্ঠা লাভ করেছে। আবার রাহু মঙ্গল যোগে দেখা গেছে যে জীবনে অনেক অশান্তি, ঝুটঝামেলা, আইনি সমস্যা, থানা পুলিশি সমস্যা, অ্যাক্সিডেন্ট, অঙ্গহানি, এই ধরনের বহু ক্ষেত্রে বহু কিছু ঘটেছে। আমাদের দেখতে হবে যে এই রাহু মঙ্গল যোগটি কোন ঘরে
মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, তাই যদি এই রাহু মঙ্গল যোগ বা অঙ্গারক যোগ অগ্নি ঘরে সংগঠিত হয়, তার পাওয়ার কিন্তু অনেক বেশি। বা যদি বায়ু ঘরে হয়, অর্থাৎ আমাদের রাশিচক্রে যেসব রাশির ঘরগুলো বায়ু ঘর, সেই বায়ু ঘরে যদি রাহু এবং মঙ্গল বসে, তার প্রবণতা কিন্তু অনেক বেশি। এছাড়াও ডিগ্রিগত ব্যাপার রয়েছে, যেটি আমি আপনাদের পরে বলবো। ডিগ্রিগত ব্যাপারটাও অনেকটি ফলপ্রদ হয়, কোন ঘরে কত ডিগ্রিতে রাহু মঙ্গল বসে রয়েছে। এছাড়া মঙ্গল আপনার রাশিচক্রে কতটা কারক বা কতটা মারক, এই ব্যাপারগুলো কিন্তু বিবেচ্য। হঠাৎ করে একটি রাশিচক্রে রাহু মঙ্গল যোগ দেখে নিয়েই শুধুমাত্র নেগেটিভ বিচারটি করলে হবে না। আজকের দিনে আমাদের যারা আর্মি, সেনাবাহিনী, পুলিশ এসব ক্ষেত্রে রয়েছে, খুব ভালো ইঞ্জিনিয়ার, খুব ভালো খেলোয়াড়, বহু ক্ষেত্রে দেখা গেছে রাহু মঙ্গল যোগের প্রভাবে তারা কিন্তু অনেক ডেভেলপ করেছে। প্রশাসনিক ক্ষেত্রে রাহু মঙ্গল যোগ অনেক বেশি ডেভেলপ করে। সুইফট সেন্স, আজকে দেখবেন আর্মিতে অনেকে রয়েছেন খুব ভালো, তারা কাজ করছেন। এই যে সুইফট সেন্স, তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া, এক্ষেত্রে রাহু মঙ্গল যোগের একটি মারাত্মক প্রভাব রয়েছে। ভালো ইঞ্জিনিয়ার, খুব ভালো সায়েন্টিস্টদেরও কিন্তু অনেক সময় রাহু মঙ্গল যোগের প্রভাবে এই সূক্ষ্ম বিদ্যায় তারা কিন্তু ডেভেলপ করে। ইলেকট্রনিক্স যে যেসব বিষয়গুলো রয়েছে, ইন্টারনেটের যেসব বিষয়গুলোতে যারা সাফল্য পাচ্ছে, আজকের দিনে স্পেস বা মহাকাশ গবেষণায় যারা রয়েছে, তাদেরও অনেক সময় রাহু মঙ্গল যোগ অনেকটাই তাদের সহায়তা করে। তাই অযথা রাহু মঙ্গল যোগকে শুরুতেই যদি আপনারা ভেবে নেন যে এটি একটি খারাপ যোগ, তাহলে কিন্তু আমি বলবো সেটা আপনাদের পক্ষে ভুল ভাবনা। রাহু মঙ্গল যোগ কোথায় কোথায় থাকলে কি ধরনের ফল হতে পারে, চলুন দেখে নেব। রাহু এবং মঙ্গল যদি লগ্নে বসে, লগ্ন থেকে আমাদের প্রথমত শরীর বিচার হয়। লগ্ন থেকে আমাদের যে প্রথম শুরু, আমি কি ধরনের মানুষ হবে, সেই যে সূচনাটাই রাশিচক্রের কিন্তু লগ্ন থেকে হয়। লগ্নে যখনই রাহু মঙ্গল যোগ এলো, এ ধরনের জাতক জাতিকারা ছোটবেলা থেকে একটু অস্থির প্রকৃতির হয়। কোনো একটি বিষয়কে তাড়াতাড়ি করা, কোনো একটি বিষয়কে ভাবা মাত্রই শেষ করা, অর্থাৎ ধৈর্যের অভাব, আত্মনির্ভরতা। যাদের লগ্নে রাহু মঙ্গল থাকে, এরা অন্যের পরামর্শ শুনতে চান না, অন্যের কথা শুনতে চান না, অন্যের বুদ্ধি নিতে চান না। নিজের সিদ্ধান্তে চলা, নিজের মতো করে চলা তাদের মূলত বিষয় হয়। তারা অন্যের অধীনে কাজ করতে চান না, তাই চাকরি তাদের বেশি দিন স্থায়ী হয় না। একটা সময় দেখা যায় যে বারবার চাকরি পরিবর্তন করতে হচ্ছে। তাদের বাড়ির পরিবেশটাও কিছুটা খোলামেলা মনে হয় না, বাইরের জগতে এরা ভালো থাকে। তাই অনেকের ক্ষেত্রে দেখা যায় রাহু মঙ্গল যোগ যদি লগ্নে থাকে, এরা বাড়ি থেকে অনেক দূরে, এমনকি বিদেশে গিয়েও বসবাস করতে দেখা যায়। একাধিকবার গৃহ পরিবর্তনের একটা প্রবণতা থাকে। একটানা স্থির বা স্থায়ীভাবে কোথাও মন বসে না, বারবার পরিবর্তন করা এদের একটি লক্ষণ। এছাড়া খুব দ্রুত এরা সিদ্ধান্ত পরিবর্তন করে, কোনো সিদ্ধান্তে এরা স্থির থাকতে চান না। শারীরিক দিক থেকেও দেখা যায় যে মাথায় আঘাত, শরীরে রক্তপাত, এ ধরনের ব্যাপার, পেটের সমস্যা, এগুলো নিয়ে আসে। এছাড়া টিউমার হওয়ার একটা প্রবণতা থাকে। এরা যদি টু হুইলার চালায় বা যানবাহন নিয়ে চলে, আমি বলবো যারা টু হুইলার চালান তাদের ক্ষেত্রেও কিছুটা অনেক সময় সমস্যা তৈরি করে লগ্নে রাহু মঙ্গল যোগ। অনেকের খেলাধুলা করতে গিয়ে বড় ধরনের চোট লাগে, এ ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় লগ্নে রাহু মঙ্গল থাকলে। যদি দ্বিতীয় ভাবে রাহু মঙ্গল থাকে, দ্বিতীয় স্থান যেমন ধনস্থান, দ্বিতীয় স্থান থেকে আমাদের বিচার হয় আমাদের কথা বলার যে জায়গা, অর্থাৎ বাকপটুতা। দ্বিতীয় ঘরে যখনই রাহু মঙ্গল বসলো, তখনই তাদের মধ্যে একটা অধৈর্য থেকে খারাপ কথা বলে ফেলার, অনেকে দেখবেন কথা বলতে গিয়ে মাথা গরম হয়ে গেলে সংযম হারিয়ে ফেলে, খারাপ কথা মুখ থেকে বেরিয়ে যায়। যাদের দ্বিতীয় ভাবে রাহু মঙ্গল যোগ থাকে, তাদের কিন্তু এই ধরনের প্রবণতা তৈরি হয়। হঠাৎ করে টাকা পয়সা হাতে পেলেই খরচা করে ফেলা, সেই টাকা পয়সাটাকে কোনো প্ল্যানিং না করেই কিভাবে রাখবো, এই ব্যাপারগুলো তাদের মাথায় কম থাকে। হাতে টাকা এলো, খরচা করে ফেললাম। হাতে অর্থ এলো, সেটাকে নানা কাজে লাগিয়ে দিলাম। বিলাসিতায় খরচা করে ফেললাম, বিভিন্ন জিনিস কিনে ফেললাম। এছাড়া একটা মিথ্যা কথা বলার প্রবণতা, নিজেকে বাঁচানোর জন্য বহু ক্ষেত্রে দেখা যায় যে এরা মিথ্যায় একটা আশ্রয় নেয়। অন্যকে ভুল বোঝানোর প্রবণতা এদের মধ্যে থাকে। কোনো একটি মানুষকে নানাভাবে বুঝিয়ে তাকে একটা বিপথে চালিত করা, বা তার হাত থেকে কোনো রকমের নিস্তার পাওয়ার জন্য তাকে কোনো রকম ভাবে বুঝিয়ে দেওয়া, এই ধরনের প্রবণতা তৈরি হয়। কপালে আঘাত পাওয়া বা ফেসে আঘাত পাওয়া, মুখমণ্ডলে কোথাও আঘাত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। ইএনটি জনিত সমস্যা, অর্থাৎ নাক কান গলার কোনো সমস্যাও এদের তৈরি হয়। এছাড়াও প্রবল ধনহানি, একসঙ্গে অনেকগুলো টাকা হাত থেকে বেরিয়ে যাওয়া, সেটাও কিন্তু ভুল সিদ্ধান্তে, অর্থাৎ এমন একটি সিদ্ধান্ত নিলেন যেই সিদ্ধান্তটা আলটিমেট দেখা গেল ভুল, ফলে টাকা পয়সাটা যখন বেরিয়ে গেল তখন আফসোস হবে।
যদি তৃতীয় ভাবে রাহু মঙ্গল যোগ থাকে, তৃতীয় ভাবে যদি রাহু মঙ্গল যোগ থাকে, তৃতীয় ভাব থেকে বিচার হয় ভাতা ভগ্নি, ফলে তৃতীয় ভাবে ভাতা ভগ্নির সঙ্গে একটা দূরত্ব সম্পর্ক একটা খারাপ হয়ে যাওয়া, অনেক সময় দেখা যায় যে প্রবল অশান্তি লাগলো ভাই বোনেদের মধ্যে, এমনকি একটা সময় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে মারামারির পরিস্থিতি তৈরি হলো, গায়ে হাত ওঠা, এই ধরনের প্রবণতা, হঠাৎ রেগে যাওয়া, নিজের মধ্যে কন্ট্রোল না থাকা, নিজে বেশি পাবো, এই ধরনের মানসিকতা তৃতীয় ভাবে রাহু মঙ্গল থাকলে হয়। আবার তৃতীয় ভাবে রাহু মঙ্গল থাকলে এরা কিন্তু যে কোনো কম্পিটিটিভ বিষয়, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, বিশেষ করে বিভিন্ন যে পুলিশ সেনাবাহিনী যে কথা আমি বললাম, এই ধরনের পরীক্ষায় এরা কিন্তু খুব ভালো রেজাল্ট করে, খেলাধুলায় খুব ভালো ফল পায়। খেলাধুলার মধ্যে যারা রয়েছে তাদের থার্ড হাউসে অর্থাৎ তৃতীয় ভাবে যদি রাহু মঙ্গল থাকে, তারা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করে এসব ব্যাপারে। যারা শরীর চর্চা করে, ব্যায়াম করে, বা যারা দেহ সৌষ্ঠব নিয়ে নিজেকে প্রস্তুত করতে চাইছে, তাদের শারীরিক দিক থেকে কিন্তু এই রাহু মঙ্গল যোগ অনেকটাই হেল্প করে। প্রতিবেশীর সঙ্গে হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে পড়া, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, অনেক সময় দেখা যায় যে বাড়ির আশেপাশের প্রতিবেশীর সঙ্গে আপনার রিলেশন ভালো নেই, সবসময় একটা অস্থিরতা, অনেক সময় ঝগড়া বেঁধে যাওয়া, কোনো একটা ছোট বিষয় নিয়েও সেটাকে বড় করে ফেলা, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় যদি ফোর্থ হাউসে থাকে। চতুর্থ ভাবে রাহু মঙ্গল থাকা মানে শুরুতেই আপনাকে বলবো শৈশব এবং কৈশোরে, অর্থাৎ আপনার যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের পড়াশোনায় একটা বাধা তৈরি করার প্রবণতা, আপনাকে পড়াশোনা করতে না দেওয়া, ছোটবেলায় অতিরিক্ত অস্থিরতা, নিজে যা করব সেটাই ঠিক, আপনাকে জোর করে পড়াশোনা করানো যাবে না, যারা ছোট শিশু তাদের মধ্যে একটা হঠাৎ অস্থিরতা, বিশেষ করে এই সময় যদি রাহুর দশা মঙ্গলের দশা চলে, তখন এই প্রবণতাটা অনেক বেড়ে যায়, পড়াশোনা করতে না চাওয়া, একাধিক বিষয় শিখলেও কোনো একটি বিষয় ঠিক করে ডেভেলপমেন্ট না করা, অনেকেই ছোটবেলায় আঁকা শিখছে, গান শিখছে, নাচ শিখছে, খেলাধুলা শিখছে, ক্যারাটে শিখছে, সাঁতার শিখছে, কিন্তু দেখা যায় যে কোনোটাতেই সে সফলতা পাচ্ছে না। এ ধরনের যোগে অনেক সময় এই পরিস্থিতি তৈরি হয়। প্রাইমারি স্টেজে পড়াশোনাটাকে সাধারণ মানের করে দেওয়া, এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন দিকে যাবে সেটা স্থির করতে বাধা দেয়। তবে আমি বলবো যাদের চতুর্থ ভাবে রাহু মঙ্গল থাকে, তারা যদি টেকনিক্যাল লাইন, অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং এইসব ক্ষেত্রে অগ্রসর হয়, অত্যন্ত শুভ ফলের কারক হয়, কারণ এদের মধ্যে একটা টেকনিক্যাল সেন্স তৈরি হয়। এই টেকনিক্যাল সেন্স পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং বিদ্যায়, বিশেষ করে অটোমোবাইল, সিভিল, এই ধরনের ক্ষেত্রে কিন্তু প্রবল শুভ ফল প্রদান করে। পঞ্চমে রাহু মঙ্গল যোগ, পঞ্চমে রাহু মঙ্গল যোগ, পঞ্চমে রাহু মঙ্গল যোগ উচ্চশিক্ষার দিশা পরিবর্তন, উচ্চশিক্ষায় বাধা, উচ্চশিক্ষা হঠাৎ করে ইনকমপ্লিট করে দিয়েই তাকে রোজগারের দিকে নিয়ে যাওয়া। অনেকে আছে ধৈর্য কুলালো না, পড়াশোনাটা বন্ধ করে দিল, হঠাৎ তার মনে হলো এবার আর পড়াশোনা করব না, রোজগার করব। এই পঞ্চমে এই রাহু মঙ্গল যোগ থাকলে কিন্তু এই ধরনের প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়। তাদের একটা অল্প বয়স থেকে রোজগার বা সাফল্য পাওয়ার একটা মানসিকতা, বিশেষ করে যারা পুরুষ ব্যক্তি, তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা খুব বেশি দেখা যায় যে 18-20 বছর বয়স হলেই পড়াশোনার থেকে নিজেকে সরিয়ে নিয়ে রোজগারের দিকে চলে যাওয়া, এবং সেই রোজগার করতে গিয়ে অনেক সময় বাইরে চলে যাওয়া, বাড়ির পরিবেশে না থাকা, এই ধরনের প্রবণতাও লক্ষ্য করা যায়। পেটের নানা ধরনের সমস্যা, বিশেষ করে গ্যাস অম্বল, গ্যাস্ট্রিক জনিত সমস্যা পেটের মধ্যে দেখা দিতে পারে। অনেকের আলসার থেকে বড় ধরনের কষ্ট পায়, এবং যদি খুব পরিস্থিতি খারাপ হয়, অনেকের গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হওয়ার একটা টেন্ডেন্সি পঞ্চম ভাবে রাহু মঙ্গল থাকলে কিন্তু দেখা দিতে পারে। তবে পঞ্চম ভাবে রাহু মঙ্গল থাকলে পরাক্রম ব্যাপারটা থাকে, তাই যারা কম বয়সে অল্প পড়াশোনা করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, যেমন পুলিশ, আর্মি, ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যেতে চাইছে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে, অর্থাৎ পড়াশোনার জায়গাটাকে সাধারণ লাইনে না রেখে, জেনারেল স্টাডিতে না রেখে, পড়াশোনার দিকটাকে যদি কম বয়সে ঘুরিয়ে এ ধরনের ক্ষেত্রে যাওয়া যায়, এই ধরনের ক্ষেত্রে গেলে কিন্তু তারা পঞ্চম ভাবে রাহু মঙ্গল যোগের সুফল অর্থাৎ শুভ ফল অনেকটাই তারা লাভ করে। যারা ষষ্ঠ ভাবে যাদের রাহু মঙ্গল রয়েছে, ষষ্ঠে রাহু মঙ্গল অত্যন্ত শুভ, শত্রুরা এদের কোনোদিনই পরাজিত করতে পারবে না। যতই জীবনে শত্রু আসুক, সমস্ত ব্যাপারকে এরা নিজের হাতে মেনটেন করতে পারে। যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেদের সংযত রেখে বা নিজেদের মধ্যে একটা জেদ বজায় রেখে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুন্দর ক্ষমতা থাকে ষষ্ঠে রাহু মঙ্গল। ষষ্ঠে রাহু মঙ্গল থাকলে আইনি কোনো সমস্যা, থানা পুলিশি কোনো সমস্যায় জড়িয়ে যাওয়ার প্রবণতা, বন্ধু বান্ধবের তরফ থেকেও একটা বাধা বিপত্তি, এ ধরনের সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে প্রবল একটা প্রতাপ প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের অগ্রসর হয়ে সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ষষ্ঠে রাহু মঙ্গল যদি মঙ্গল কারক প্ল্যানেট হয় এবং ষষ্ঠ ঘরটি যদি শুভ ঘর হয়, আপনার পক্ষের কোনো ঘর হয়, তাহলে কিন্তু ষষ্ঠ ঘরে রাহু মঙ্গল অত্যন্ত শুভকারক হয়।
যদি সপ্তম ভাবে রাহু মঙ্গল যোগ হয়, সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহ স্থান, পুরুষদের ক্ষেত্রে স্ত্রী এবং মহিলাদের ক্ষেত্রে স্বামী স্থান। দাম্পত্য জীবনে একটা অস্থিরতা তো অবশ্যই তৈরি হবে। এই অস্থিরতা কিন্তু আমরা আপাতভাবে সবসময় দেখতে পাই না। বহু ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, কিন্তু বাইরে সেটা প্রকাশ পায় না। সমস্যাটা ঘরের মধ্যেই থাকে বা পরিবারের মধ্যেই আবদ্ধ থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাটা সামাজিক জায়গায় চলে আসে, অনেকেই জানতে পারে যে এদের মধ্যে সম্পর্ক ভালো নেই। তাই সপ্তম ভাবে যখনই রাহু মঙ্গল এলো, তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো এদের বিবাহ একটা তাড়াতাড়ি করে ফেলার একটা প্রবণতা তৈরি হয়। এছাড়া সপ্তম ভাবে মঙ্গল মাঙ্গলিক যোগেরও তৈরি করে। ফলে মাঙ্গলিক এবং রাহু মঙ্গল যোগ একসাথে বিবাহ স্থানটাকে কিছুটা হলেও পীড়িত করে। তাই খুব দ্রুত বিবাহ করলে, অল্প বয়সে বিবাহ হলে বিবাহ বিচ্ছেদ বা বিবাহিত জীবনে একটা সমস্যা হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এদের ক্ষেত্রে সবসময় একটু লেট ম্যারেজ, পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে 30 বছর পার করে বা 32-33 বছর পার করে বিবাহ হলে এরা কিছুটা হলেও শুভ ফল পায়। মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে 28-29 বছরের পর বিবাহ হলে কিছুটা শুভ ফল পায়। এর আগে হলে কিন্তু দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা তৈরি হয়। সমস্যা যে সবসময় ডিভোর্সে যাবে সেটা কিন্তু নয়, সেটা রাশিচক্র বিচারেই বোঝা সম্ভব হবে যে সেই রাশিচক্রে আদৌ বিচ্ছেদের যোগ আছে কিনা। যদি না থাকে তাহলে দাম্পত্য জীবনে কিন্তু এই অস্থিরতা নিয়েই চলতে হবে। এছাড়াও পার্টনারশিপ ব্যবসা বা নিজে কোনো ব্যবসা করলে সেইখানেও লোকসান, পার্টনার দ্বারা লোকসান, অংশীদার দ্বারা লোকসান, এ ধরনের ব্যাপারগুলো আসে। এইগুলোকেও আপনাদের মাথায় রেখে চলতে হবে। এছাড়া পায়ে বড় ধরনের আঘাত, পায়ে কোনো অপারেশন, টু হুইলার থেকে কোনো একটা বিপদ, এগুলো ঘটার সম্ভাবনা থাকে। যারা বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে যুক্ত রয়েছে, খেলাধুলার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দৌড়ঝাঁপ করতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যায়, অনেক সময় দেখা যায় যে খেলাধুলার কারণে অপারেশন করতে হয়। যাদের সপ্তম ভাবে রাহু মঙ্গল থাকে তাদের কিন্তু এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার একটা প্রবণতা দেখা যায়। অষ্টম ভাবে রাহু মঙ্গল, অষ্টম ভাব মানে হচ্ছে নিধন ভাব। অষ্টম ভাবে রাহু মঙ্গল থাকা মানেই বুঝতে হবে যে নিধন। কিসের নিধন? সবসময় যে শরীরের নিধন হবে, শরীরের খারাপ হবে এরকম না। অষ্টম ভাব আপনাকে সবসময় একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে ফেলে। তাই অষ্টম ভাব আমাদের রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অষ্টম ভাবে যখনই রাহু মঙ্গল এলো, আপনার বুদ্ধিকে অনেকটা ড্যামেজ করে। হঠাৎ রেগে যাওয়া, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, ভুল সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ রেগে গিয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলা, যেই সিদ্ধান্তটা পরে যখন আপনার মাথা ঠান্ডা হবে দেখা যাবে আপনি আফসোস করছেন। এবং তার ফলে আর্থিক ক্ষতি, সম্পর্কের ক্ষতি, নানা ধরনের ক্ষতি হতে পারে। এমন এমন সিদ্ধান্ত নিয়ে আপনার অর্থ ব্যয় হবে, দেখা যাবে যে যেটা আপনার না করলেও হতো। অনেকে দেখবেন হাতে টাকা এলেই দুমদাম জিনিস কিনে ফেলে, কিন্তু পরে দেখা যায় সেই জিনিসগুলো অপ্রয়োজনীয়। অনেকে ভুল জিনিস কিনে ফেলে, খারাপ জিনিস কিনে ফেলে। এই যে টাকা এলেই টাকা নষ্ট করে দেওয়া, অর্থাৎ টাকার নিধন। এর পাশাপাশি স্বাস্থ্যের সমস্যা, রাহু মঙ্গলের যেসব ধরনের স্বাস্থ্যের সমস্যা আসে সেই ধরনের সমস্যাগুলো আসবে রাহু মঙ্গলের ফলে। যাদের অষ্টম ভাবে রাহু মঙ্গল থাকে, টিউমার, দেহে কোথাও অপারেশন, স্টিচ পড়া, মাথায় যন্ত্রণা, মাথার সমস্যা, এগুলো কিন্তু দেখা দেয়। এছাড়া পেটের বড় ধরনের সমস্যা, প্যাঙ্কিয়ার্সের সমস্যা, এগুলো লক্ষ্য করা যায়। অষ্টম ভাবে রাহু মঙ্গল আপনাকে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা তৈরি করে। মাঝে মধ্যেই পারিবারিক জীবনে নানা ধরনের বাধা নিয়ে আসে। অনেক সময় দেখা যায় যে কর্ম পরিবর্তন, একটি জায়গায় দীর্ঘদিন কাজ করতে না পারা, সিলি মিস্টেক, অনেকে পরীক্ষায় গিয়ে সিলি মিস্টেক করে, ছোটরা ভুল লিখে দিয়ে আসে, বানান ভুল করে ফেলে, খাতায় কোথাও একটা এলোমেলো কিছু লিখে ফেলে অথচ তার মাথায় আছে। আমরা অনেক সময় বলি যে সব মনে ছিল কিন্তু আমি পরীক্ষার খাতায় লিখতে পারিনি। কিন্তু বাড়িতে এসে যখন তাকে সমস্ত প্রশ্নের উত্তর ধরা হচ্ছে সে কিন্তু সব বলছে, কিন্তু দেখা যায় খাতায় পুরোটা লিখে আসতে পারেনি। একটা অমনোযোগিতা, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অষ্টমে রাহু মঙ্গল এ ধরনের প্রবণতা তৈরি করে। ফলে জীবনের একটি সফল হওয়ার ক্ষেত্রে এই যে বাধা, আপনি পরীক্ষা দিতে গেলেন, সবকিছু পড়ে গেলেন কিন্তু লিখলেন না, এই যে একটা বাধা, এই অষ্টমে রাহু মঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেটি তৈরি হয়। এছাড়াও অষ্টমে রাহু মঙ্গল পিক পকেট হওয়া, আপনার অনেক সময় মোবাইল চুরি হয়ে যাচ্ছে, পকেট থেকে টাকা পয়সা কেউ পিক পকেট করে নিচ্ছে, অষ্টমে রাহু মঙ্গল কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যদি নবম ভাবে রাহু মঙ্গল থাকে, নবম ভাবে রাহু মঙ্গল মানেই ভাগ্যের মধ্যে একটা বিড়ম্বনা তৈরি করে। কিন্তু নবমে রাহু যদি ঘর হিসাবে শুভ হয়, তাহলে নবমে রাহু মঙ্গল আবার অনেক সময় ফটকা হয়, প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, হঠাৎ করে বিশাল কোনো সম্পত্তি পাওয়া, এই ধরনের যোগ তৈরি করে। অনেকে দেখবেন বিনা পরিশ্রমে অনেক সম্পত্তি লাভ করে। সেটা পৈতৃক সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে, বা বিশেষ কোনো উপায় আত্মীয় সূত্রে সম্পত্তি হতে পারে। নবমে রাহু মঙ্গল কিন্তু এই ধরনের যোগ তৈরি করে।
নবমে রাহু মঙ্গল পিতার সঙ্গে কিছুটা হলেও একটা সম্পর্কের দূরত্ব তৈরি করে। পিতার বিভিন্ন বিষয় জাতকের বা জাতিকার ভালো লাগবে না, বা জাতক জাতিকার বিভিন্ন বিষয় পিতার ভালো লাগবে না। সেই নিয়ে একটা দ্বন্দ্ব, সেই নিয়ে একটা মতানৈক্য তৈরি হতে পারে। নবমে রাহু মঙ্গল ধর্ম থেকে কিছুটা বিচ্যুত করে, অর্থাৎ আপনার যে ঠাকুর দেবতার উপর বিশ্বাস বা আস্তিকতা, ঈশ্বর নিয়ে চিন্তা, এইগুলোর থেকে কিছুটা আপনাকে দূরে সরিয়ে রাখে। আপনাদের মধ্যে যাদের মধ্যে এই রাহু মঙ্গল যোগ নবম ভাবে রয়েছে, তাদের মধ্যে একটা নাস্তিকতা, অর্থাৎ নিজের কর্মের ওপর বেশি বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস কমে যাওয়া, এই ধরনের প্রবণতা। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, পিতার দেহে কোনো অপারেশন, পিতার দেহে বড় ধরনের কোনো রোগ রাহু মঙ্গল যোগ নবমে থাকলে এটি নির্দেশ করে। দশমে রাহু মঙ্গল যোগ শুভ অশুভ সব ধরনের ফল দেয়। বিশেষ করে দশমে যাদের রাহু মঙ্গল, সেই দশম ঘরটি যদি শুভ ঘর হয়, আপনার কারক প্ল্যানেটের ঘর হয়, দশম ঘর অবশ্যই কেন্দ্র, তাই অবশ্যই কারক হবে। সেক্ষেত্রে রাহু মঙ্গল যোগ বহু ক্ষেত্রে শুভ ফল দেয়। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে, থানা, পুলিশ, আর্মি, এইসব প্রশাসনিক দপ্তরের কাজে রাহু মঙ্গল যোগ অত্যন্ত শুভকারক ফল দেবে। সরকারি কোনো ক্ষেত্রে রাহু মঙ্গল যোগ দশম ঘরে অত্যন্ত শুভ ফল প্রদান করে। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের যোগ রয়েছে, রাহু মঙ্গল যোগ রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করে। জনসংযোগ, অর্থাৎ জনগণের সঙ্গে যে যোগাযোগ রাখা, এই ব্যাপারে দশম ঘরে রাহু মঙ্গল অত্যন্ত শুভ ফল প্রদান করে। দশম ঘরে রাহু মঙ্গলের প্রভাবটা শুভর দিকটাই বেশি। অশুভ দিক বলতে কর্মক্ষেত্রে ঝুটঝামেলা, কর্মক্ষেত্রে একটা অস্থিরতা, কর্মক্ষেত্রে হঠাৎ মাথা গরম করে কর্ম পরিবর্তন করে ফেলা, কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারী বা ঊর্ধ্বস্তন কর্মচারীর সঙ্গে বা আপনার বসের সাথে হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়া। রাহু মঙ্গল দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রে কোনো মহিলার দ্বারা প্রতারিত হওয়া, মহিলার সঙ্গে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে আপনার যশহানি হওয়া, এ ধরনের সম্পর্কও তৈরি করে। তবে দশমে রাহু মঙ্গল যোগ একাধিক উপায়ে রোজগারের একটা যোগ তৈরি করে। যাদের দশম ঘরে রাহু মঙ্গল রয়েছে, দেখা যায় তাদের একটি মূল রোজগারের পাশাপাশি আরো রোজগার, ইভেন আপনাদের মধ্যেও যাদের আছে, আপনারা যদি করে দেখেন দেখবেন সেক্ষেত্রে থেকেও কিন্তু আপনারা ভালো রোজগার পাচ্ছেন। অর্থাৎ দশমে রাহু মঙ্গল, রাহু যেহেতু কোনো কিছুর প্রবণতাটাকে বাড়িয়ে দেয়, তাই রোজগার করা, আয় করার প্রবণতাটাকেও বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। ফলে দশমে রাহু মঙ্গল অতিরিক্ত আয়, অতিরিক্ত রোজগার বা অতিরিক্ত পেশার সঙ্গে নিজেকে যুক্ত করা, এই ধরনের ব্যাপারগুলো ভালো হবে। যারা খাবারের ব্যবসা করে, হোটেল ব্যবসা করে, খাদ্য জাতীয় জিনিস, ফাস্ট ফুড, এই ধরনের ব্যবসা যারা করে তাদের অত্যন্ত শুভ ফল। যাদের কলকারখানা নিয়ে ব্যবসা আছে, যারা গাড়ির ব্যবসা করে, ট্রাভেলসের ব্যবসা করে, দালালি ব্যবসা করে, প্রমোটিং আজকের দিনে খুব ভালো উঠেছে, এই প্রমোটিং সংক্রান্ত ব্যবসা করেন, বিল্ডার্স, ইন্টেরিয়ার ডেকোরেশন, হার্ডওয়্যার, এই ধরনের ব্যবসায় অমঙ্গল যোগ অত্যন্ত শুভ ফল প্রদান করে। এছাড়া সেলস মার্কেটিং এর পেশা অনেকে আছে আজকের দিনে, এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন সেলস মার্কেটিং এ রয়েছে, ইন্টারনেটের সঙ্গে যুক্ত পেশা, অর্থাৎ যারা আইটি তে কাজ করে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করে, দশমে রাহু মঙ্গল তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করে। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছে, খেলাধুলা থেকে সাফল্য, সেটা যে কোনো ধরনের খেলাধুলা হতে পারে, যে কোনো ধরনের খেলাধুলাতেই রাহু মঙ্গল যোগের একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। যদি একাদশ ভাবে রাহু মঙ্গল যোগ থাকে, একাদশ ভাবে রাহু মঙ্গল যোগ আয়ের ক্ষেত্রে আয় বাড়িয়ে দেওয়ার প্রবণতা যেমন থাকে, তেমনি অতিরিক্ত খরচা করে দেওয়া। একাদশে রাহু মঙ্গল কিন্তু ফটকা আয়, অতিরিক্ত আয়, এবং অনেক সময় আমরা যাকে বলি আঙুল ফুলে কলা গাছ, অর্থাৎ হঠাৎ করে ব্যাপক অর্থ সম্পদ প্রাপ্তি। তাই আজকের দিনে যারা এ ধরনের বিভিন্ন পেশায় যুক্ত রয়েছে, দালালি, ফটকা আয়, অনেক সময় একাদশে রাহু মঙ্গল লটারির টিকিট পাওয়ার ক্ষেত্রেও সাফল্য দেয়। অনেকের হঠাৎ করে লটারি বেজে যায়, অনেক টাকা, একাদশে রাহু মঙ্গল যোগ কিন্তু সেগুলো নিয়ে আসে। কিন্তু একাদশে রাহু মঙ্গল যোগের একটি কুপ্রভাব হলো এরা অর্থ বেশি দিন রাখতে পারে না। হাতে অর্থ এলেও কিভাবে সেটাকে খরচা করে ফেলবে, এই অপরিকল্পিত চিন্তা, অপরিকল্পিত চিন্তার ফলে টাকা পয়সাকে যদি সঠিক বিনিয়োগ না করতে পারি, টাকা হাওয়ার মতো আসবে, হাওয়ার মতো বেরিয়ে যাবে। ফলে এদের এই শুভ সুযোগগুলো যখন নষ্ট হয়ে যায়, পরবর্তী সময়ে একটা অর্থ কষ্টতে ভোগার প্রবণতা থাকে। যখন এদের হাতে অর্থ আসে তখন এরা মনে করে আমি জীবনে সব পেয়ে গেছি, আমার জীবনটা এইভাবেই চলে যাবে। কিন্তু যখন তারা বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে, তখন প্রবল অর্থ কষ্টের মুখোমুখি হতে হয়। একাদশে রাহু মঙ্গল যোগ বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করে, বা আপনার ওপরের যারা বয়স্ক যারা ব্যক্তি রয়েছে, আপনার দাদা দিদি, তাদের যদি একটু বয়স হয় তাদের সঙ্গে সম্পর্কটাকে খারাপ করে দেওয়ার একটা প্রবণতা থাকে। স্ত্রীর পেটের সমস্যা বা স্বামীর ক্ষেত্রে পেটের সমস্যা, যার একাদশে রাহু মঙ্গল রয়েছে তার স্ত্রীর পেটের বড় ধরনের সমস্যা, বা যার একাদশে রাহু মঙ্গল রয়েছে তার স্বামীর পেটের বড় ধরনের সমস্যা, এমনকি পেটে কোনো অপারেশন যোগ তৈরি করে। দ্বাদশ ঘরে রাহু মঙ্গল যোগ, দ্বাদশ ঘরে রাহু মঙ্গল যোগ
প্রথমেই তাকে বাড়ি থেকে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা। বিশেষ করে বিদেশ বাসের ক্ষেত্রে, দূরে যাওয়ার ক্ষেত্রে রাহু মঙ্গল যদি দ্বাদশ ঘরে থাকে অত্যন্ত শুভ ফল প্রদান করে। তবে দ্বাদশ ঘরে রাহু মঙ্গল যোগ দাম্পত্য জীবনে অশুভ ফল প্রদান করে। দাম্পত্য জীবন এদের খুব একটা শুভ হয় না। কিছু না কিছু দাম্পত্য জীবনে তাদের অস্থিরতা থাকে, দুজনের মধ্যে রোমান্টিকতার অভাব হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবনের পাশাপাশি বাইরের জগতে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার ক্ষেত্রেও রাহু মঙ্গল যোগ দ্বাদশে থাকলে কাজ করে। রাহু মঙ্গল যোগ কিছু অর্থ অযাচিত ভাবে হাতে এলেও বিভিন্ন কারণে ঝুটঝামেলায়, আইনি সমস্যা, এমনকি কোনো সময় দেখা যায় যে অন্যের দ্বারা প্রতারিত হওয়া, সম্পত্তি কেনার ক্ষেত্রে ভুল সম্পত্তি কেনা, এই ভুল সম্পত্তি কিনে দীর্ঘদিন সেটাকে নিয়ে একটা আইনের সমস্যায় জড়িয়ে পড়া, দালাল দ্বারা প্রতারিত হওয়া, এসব ব্যাপারগুলো ঘটে। শারীরিক ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক ক্ষেত্রে রাহু মঙ্গল যোগ প্রথমত পেটের সমস্যা নিয়ে আসে। পেটের সমস্যা রাহু মঙ্গল যোগের একটি মূল কারণ। কারণ রাহু হচ্ছে গ্যাস, রাহু হচ্ছে বায়ু শ্রেণীর, তাই পেটের সমস্যায় মূলত গ্যাসের সমস্যা। এই গ্যাস থেকে নানা ধরনের সমস্যা পেটের মধ্যে নিয়ে আসে। মঙ্গল হচ্ছে হজম, মঙ্গল হচ্ছে আমাদের মজ্জা, রক্ত, পাকস্থলীতে অনেক ধরনের কাজ করে। তাই রাহু মঙ্গল যখনই দ্বাদশে যাবে, যদি তারা শুভভাবে না থাকে তাহলে পেটের বড় ধরনের সমস্যা। অনেকের দেখা যায় যে পেটে বড় ধরনের অপারেশন হলো। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যে আমাদের যে গল ব্লাডার, পিত্তস্থলিতে অপারেশন এই রাহু মঙ্গল যোগে নিয়ে আসে। পুরুষদের ক্ষেত্রেও প্যাঙ্কিয়াসের কোনো সমস্যা নিয়ে আসে। এছাড়াও লিভারের বড় ধরনের সমস্যা রাহু মঙ্গল যোগে নিয়ে আসে। রাহু মঙ্গল যোগ দ্বাদশে থাকলে তাদের মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করে, তাদের মধ্যে সবসময় একটা পরিবর্তনের চিন্তা কাজ করে। সেটা বাড়ি, গাড়ি, সমস্ত কিছু। একটা গাড়ি কিনলেও দেখা যায় সেটাকে কিছুদিন রাখার পর সেটাকে ভালো না লাগা, এই সবসময় একটা ভালো না লাগা কাজ করে। তাহলে দর্শক বন্ধুরা, রাহু মঙ্গল যোগ নিয়ে বিস্তারিত বললাম, কোন ঘরে রাহু মঙ্গল থাকলে কিভাবে সেটি কাজ করে। কিন্তু এটি নিয়ে বা এই রাহু মঙ্গল যোগ, অঙ্গারক যোগ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। রাহু মঙ্গল যোগ বেশিরভাগ ক্ষেত্রেই বহু শুভ ফল দেয়। সেটি রাশিচক্র বিচারের প্রয়োজন, দশাচক্র বিচারের প্রয়োজন, আর এছাড়া ডিগ্রিগত দূরত্ব, যেটি আমি বারবার বলি। গ্রহের যোগ তখনই কার্যকারী হবে যদি তাদের মধ্যে ডিগ্রিগত একটা দূরত্বর একটা নির্দিষ্ট মাপ থাকে। যে কোনো যোগ তৈরি হতে গেলে কমপক্ষে 6 ডিগ্রি 40 মিনিটের মধ্যে হতে হবে। এর থেকে বেশি হলে সেই যোগের প্রবণতা কিন্তু কমে যায়। অর্থাৎ রাহু এবং মঙ্গলের মধ্যে দূরত্ব যদি 6 ডিগ্রি 40 মিনিটের মধ্যে হয় তাহলে এই রাহু মঙ্গল যোগের প্রবণতাটা ঠিক থাকবে। আরো কম হলে, যদি 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে রাহু মঙ্গল যোগ বা যে কোনো গ্রহের যোগ তৈরি হয় তাহলে তার প্রবণতা আরো বেশি হবে। কিন্তু 6 ডিগ্রি 40 মিনিট পার করে গিয়ে শুধুমাত্র 30 ডিগ্রির মধ্যে বা একটি ভাবের মধ্যে বা একটি ঘরের মধ্যে থাকলেই সেটি যে বিশালভাবে কার্যকারী হবে তা কিন্তু নয়, সেটি কিন্তু বিচার্য। আর এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এই যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে বিশেষ করে রাহু কেতু এরা সবসময় সাধারণ গ্রহের ঠিক উল্টো উল্টো গতিতে ঘোরে। সাধারণ যে আমাদের 7টি গ্রহ রয়েছে তাদের গতি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, আর রাহু এবং কেতু এরা হচ্ছে ছায়া গ্রহ, এদের গতি হচ্ছে ক্লকওয়াইজ। তাই এরা যখনই আমাদের রাশিচক্র বিচার হবে দেখা যাবে যদি মঙ্গল রাহুর দিকে আসতে চাইছে, রাহু মঙ্গলের দিকে যেতে চাইছে, তখনই যখন রাহুর ডিগ্রিগত মান বেশি হবে, মঙ্গলের ডিগ্রিগত মান কম হবে, তাহলে মঙ্গল অ্যান্টি ক্লকওয়াইজ রাহুর দিকে যাবে আর রাহু ক্লকওয়াইজ মঙ্গলের দিকে আসবে। সেক্ষেত্রে এই যোগের প্রবণতা অনেক বাড়বে। কিন্তু যদি দেখা যায় যে রাহুর ডিগ্রিগত মান মঙ্গলের থেকে কম আর মঙ্গলের ডিগ্রিগত মান রাহুর থেকে বেশি, তাহলে মঙ্গল রাহুকে ছেড়ে অলরেডি চলে গেছে এবং রাহু মঙ্গলকে ছেড়ে নিচের দিকে আসছে। অনেক সময় নক্ষত্র বিভিন্ন দেখা যায়। রাহু যদি কম নক্ষত্রে থাকে, মঙ্গল যদি বেশি নক্ষত্র থাকে, একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন রাহু আপনার রয়েছে 3 ডিগ্রি নক্ষত্রে, মঙ্গল রয়েছে 3 নম্বর নক্ষত্রে, আর মঙ্গল রয়েছে 4 নম্বর নক্ষত্রে, তাহলে মঙ্গল 4 নম্বর নক্ষত্র থেকে 5-এর দিকে যাচ্ছে আর রাহু 3 থেকে 2-এর দিকে যাচ্ছে। তাহলে এদের মধ্যে দূরত্ব সবসময় বাড়বে এবং সেই দূরত্ব যদি 6 ডিগ্রি 40 মিনিটের বেশি হয়ে যায়, অটোমেটিক্যালি এই যোগের কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। এছাড়াও গ্রহ হিসাবে আপনার মঙ্গল কারক কিনা, সেই কারক মারক বিচার করে কিন্তু রাহু মঙ্গল যোগের বিচার করে নেওয়া প্রয়োজন। রাহু মঙ্গল যোগের ক্ষেত্রে প্রতিকার কি হতে পারে? অনেকেই এই প্রশ্ন করেন বা অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে তাহলে রাহু মঙ্গল যোগের প্রতিকার কি। রাহু মঙ্গল যোগ, প্রথম কথা বলি, আগেই আমি যেটা শুরুতে বলি, গ্রহের প্রতিকার নেওয়ার আগে আপনার সেই গ্রহটি আপনার পক্ষে কারক কিনা জেনে নেওয়া প্রয়োজন। রাশিচক্রে যদি মঙ্গল কারক হয়, অনেক সময় সেই মঙ্গলের প্রতিকার দেওয়া যায় না রাহু মঙ্গল যোগে, অর্থাৎ সেক্ষেত্রে রাহু কিন্তু পীড়িত হয়ে যায়। তা আমাদের সবসময় খুব ঠান্ডা মাথায় বিচার করা উচিত যে রাহু মঙ্গলের যোগ থাকলেই কি আমি গোমেদ ধারণ করতে পারবো, বা রাহু মঙ্গল যোগ থাকলেই কি আমি লাল পলা ধারণ করতে পারবো, বা লাল পলা গোমেদ একসাথেই ধারণ করতে পারবো। আমি আপনাদের বলি,
এক্ষেত্রে সব থেকে খুব ভালো ফল আপনারা পাবেন যদি রাহু এবং মঙ্গল কোন ঘরের অধিপতি গ্রহের কোন ঘরে বসে রয়েছে, সেই ঘরের অধিপতি গ্রহ আপনার পক্ষে কি কারক না মারক। যদি কারক হয় অর্থাৎ আপনার পক্ষে শুভ হয়, আপনি যদি সেই গ্রহের প্রতিকার ধারণ করেন তাহলে অনেক বেশি ফললাভ করবেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে যদি মারক হয় অর্থাৎ আপনার রাহু এবং মঙ্গলের মধ্যে মঙ্গল মারক, রাহু সাধারণত কারক মারক হয় না, রাহু বা কেতু এরা ছায়াগ্রহ, এরা বিভিন্ন পরিস্থিতি এবং অবস্থানের ওপর ফল দেয়। যদি মঙ্গল মারক হয় তাহলে কোনোভাবেই মঙ্গলের প্রতিকার নেওয়া সম্ভব নয়। যদি কারক গ্রহ হয়, শুভ গ্রহ হয়, তাহলে তার অবস্থানগত বিচারে বহু ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার নেওয়া যেতে পারে। এছাড়াও রাহু মঙ্গল যোগে আমরা কি করতে পারি, আমরা রাহু মঙ্গল যোগে যেহেতু রক্তপাতের অনেক সময় একটা প্রবণতা থাকে, ব্যয় হওয়ার প্রবণতা থাকে, রাহু মঙ্গল যোগ যাদের রয়েছে তারা যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন বা শুনতে পারেন, মঙ্গলবার হনুমান মন্দিরে পূজা দিতে পারেন, এছাড়া রাহুর যেসব দান রয়েছে সেই রাহুর দানগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল লাভ হবে। পরবর্তী ভিডিওতে রাহু মঙ্গলের কারকতা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই বলে শেষ করছি। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটিতে আপনারা সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু জ্যোতিষের বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।